আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, পৃথিবীর মধ্যে একমাত্র বাইক এটাই, এই ফিচারটা শুধু এটার মধ্যেই আছে, অন্য কোনো বাইকে নাই। ভাই রে ভাই, টিভিএস কোম্পানি এটা কি বানাইছে? হে এভরিওয়ান, দিস ইজ রাজ ফ্রম ইনসান। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা এখন দেখতেছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। ক্যাপশন আর থাম্বনেল দেখে আশা করি আপনারা এতক্ষণে বুঝে গেছেন আজকের ভিডিওটা মূলত কি নিয়ে। সো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। শুরুতেই যদি কথা বলি বাইকটার মিটার নিয়ে, বাইকটার মিটারটা এক কথায় অসাধারণ, ফুললি ডিজিটাল মিটার ইউজ করা হয়েছে। গিয়ার ইন্ডিকেটর, আরপিএম, ব্লুটুথ কানেকশন সহ প্রয়োজনীয় আপনি অন্যান্য ফিচারগুলো পেয়ে যাবেন, যেগুলো সাধারণ সব বাইকেই থাকে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে হ্যান্ডেলবারে থাকা এই বাটনগুলো দিয়ে আপনি আপনার প্রয়োজন অনুসারে আপনার মিটারকে অপারেট করতে পারবেন। চলে আসি বাইকটার ইঞ্জিনে। এই বাইকটা 4 স্ট্রোক লিকুইড কুল এফআই। বাইকটাতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী 312.12 সিসির একটা ইঞ্জিন, যেটা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 35.6 9700 আরপিএম এ। বাইকটায় আপনি ম্যাক্সিমাম টর্ক পেয়ে যাবেন 27.6 এনএম। এনএম মানে হচ্ছে নিউটন মিটার, @ 6650 আরপিএম। আমি যে বাইকটা এখন চালাচ্ছি, এই বাইকটা হচ্ছে R15 V3 ইন্দোনেশিয়ান ভার্সন। এই বাইকটার টর্ক হচ্ছে 14.8। এই বাইকটাকে আমি বাংলাদেশের রাস্তায় বলি রকেট। এক কথায় বাংলাদেশের রাস্তার জন্য এটা একটা মাস্টারপিস। এখন আপনি একবার চিন্তা করেন, RTR 310 বাইকটার টর্ক এই R15 V3 ইন্দোনেশিয়ান ভার্সনের ডাবল। তাহলে এই বাইকটাকে যদি আমি বাংলাদেশের রাস্তার জন্য মাস্টারপিস বলি, তাহলে ওই বাইকটা বাংলাদেশে আসলে ওইটাকে আপনি কি বলবেন? बहुत तेज हो रहा है, बहुत तेज हो रहा। এই বাইকটার সবচেয়ে ভালো লাগছে একটা ফিচার, সেটা হলো, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, পৃথিবীর মধ্যে একমাত্র বাইক এটাই, এই ফিচারটা শুধু এটার মধ্যেই আছে, অন্য কোনো বাইকে নাই। সেটা হলো, আপনি বাইকটা যখন রোদ্রে রাখবেন বা তাপমাত্রার মধ্যে চালাবেন, তখন এই বাইকটার যে রাইডার সিট আছে, সিটের নিচ থেকে অটোমেটিকলি কুল এয়ার জেনারেট হয়। ছোট ছোট ছিদ্র দেওয়া আছে, ওই ছিদ্র দিয়ে আপনাকে ফ্রিজের মতো ঠান্ডা হাওয়া দিতে থাকে আর সিটটাকে একেবারেই ঠান্ডা রাখে। Oh my God! Wow! এই ফিচারটা আমার কাছে খুব ভালো লাগছে, কারণ আমরা অনেক সময় দেখা যায় ওই ব্যাংকে গেছি, বাইক পার্কিং করে বাইরে রেখে গেছি, বা এরকম একটা জায়গায় পার্কিং করছি যেখানে রৌদ্র, তো বাইকের সিট অনেক গরম হয়ে যায়। তো এই বাইকটাতে এই প্রবলেমটা আর ফেস করতে হবে না, এই বাইকটাতে এই জিনিসটা দিয়ে দিছে। এই বাইকটার চাকার সাইজ ব্যবহার করা হয়েছে ফ্রন্টে 110/70/17 আর রেয়ারে ব্যবহার করা হয়েছে 150/60/17। বাইকটাতে ব্রেকিং হিসাবে আপনি পেয়ে যাবেন ডুয়েল ডিস্ক, সাথে ডুয়েল চ্যানেল এবিএস। অ্যাপাচি RTR 310 যে বাইকটা, বাইকটা আসলে এই বাইকটার যে শুধু লুকস তা না, আমরা যারা বাইকার আছি আমরা তো অনেক সময় লুকস দেখেও প্রেমে পড়ি, ফিচার দেখেও প্রেমে পড়ি। এই বাইকটা আসলে একদম স্বয়ং সম্পূর্ণ। এই বাইকটার A to Z একেবারেই লোডেড, কি নাই এই বাইকটাতে একবার চিন্তা করেন। বাংলাদেশের রাস্তায় এই বাইকটা যখন আসবে, আমার মনে হয় বাংলাদেশের রাস্তা কাঁপাবে এই বাইকটাই। অফিসিয়ালি দুইটা কালার আপনারা পেয়ে যাবেন, একটা হচ্ছে আর্সেনাল ব্ল্যাক আর একটা হচ্ছে ফুরি ইউলো। তবে ফুরি ইউলোটাতে ট্র্যাকশন কন্ট্রোল পাবেন না। তো বন্ধুরা, ভিডিওটা এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে
আমার চ্যানেল থেকে কোনো ভিডিও পোস্ট করলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সো আপনাদের সাথে দেখা হবে আবারও নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিওতে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। টাটা।